পরকীয়া একটি সামাজিক ব্যাধি যা বর্তমান সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। পরকীয়ার জের ধরে সামাজিক যে অধঃপতন শুরু হয়েছে তার শেষ কি হবে হয়তোবা অনেকেই জানেন না। সামাজিক অবক্ষয় দিন দিন নিকৃষ্টতম জায়গায় গিয়ে পৌঁছেছে। এই তলানি থেকে সমাজ ব্যবস্থাকে উদ্ধার করা অনেকটাই কঠিন। পরকীয়ার জেরে প্রাণ দিতে হলো 5 মাসের অবুঝ এক শিশুকন্যাকে। ঘটনা সোনামুড়া থানা এলাকার রামপদপাড়া এডিসি ভিলেজে। রবিবার দুপুর 12টা নাগাদ গর্ভধারিণী মা সুচিত্রা দেববর্মা তার 5 মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে, এমনটাই অভিযোগ। স্বামী অমিত দেববর্মা রাবার টেপিং করে জীবিকানের বাহু করেন। তাদের 7 বছরের একটি ছেলেও রয়েছে। প্রতিবেশী একজনের সাথে প্রায় 1 বছরের ওপরে সুচিত্রা দেববর্মার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, যা পরিবারের মূল অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যার পরিণতি প্রাণ গেল 5 মাসের শিশুকন্যার। মরছে আমার নাতিনি বয়স কত? বয়স 5 মাস হইব। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় বলে মারছে। আমার বউ কয় পুতির বউ। কে মারছে? বর পুতির বউ। বর পুতের বউ মারা লাইছে? পুতের বউ মারছে না ফুতে মারছে? না পুতি না, ওই পুতির বউ মারছে। কি কারণে মারছে? কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ, আমার কাকা তো ভাই লোকের লাইন বলে থাকে, এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না, এই শুনলাম আর কি, এমনি ভাবে মারছে। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানছে বলে কয় এটা তোমার না, তোমার বিষ না, অন্য তার তো কাকার বিষ কয়। তো অনেকে ছেলের বই মারছে। কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বেলা। আর আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অমিত কুমার। কোন জায়গা বাড়ি? রামপদর বাড়ি। থানা কোন থানা? সোনামুড়া থানা। থানা আমরা। তা আপনি কোন সময় আনছেন এখানে? এখানে আনছে আমরা একটা এরকম বাঁধবো। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার করা হয় মানুষরূপী রাক্ষসী জন্মদাত্রী মাকে। পুলিশ গিয়ে 5 মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। যদিও পরিবারের পক্ষ থেকে থানায় কোনোরূপ মামলা করা হয়নি, যদিও পুলিশ একটি সো মোটো মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সান্দন টিভি।